6 ঘন্টার মধ্যে আপনি যার কথা মনে কামনা করবেন বা যাকে আপনি ডাকবেন 6 ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে। আপনি শুধু বিছানাতে শুয়ে বিছানাতে শুয়ে আপনার যে গোপন অঙ্গের জায়গা, তার মানে হলো আমি সেটা আপনাদেরকে বলি নাই, কারণ আপনি জানেন না যে 6 ঘন্টার ভিতরে কেমন ধরনের কাজ করে মন্ত্রখানা। আমি যদি আপনাদেরকে সব কিছু বলে দেই, শুধু একটি কথা আপনাদেরকে আমি থাওয়ার জন্য বাকি রাখবো। দেখি যদি বাকি রাখা যায়, অবশ্যই ভিডিওর লাস্টে যদি বলা যায় আমি বলে দেব। কথা হলো 6 ঘন্টার মধ্যে আপনি যে কোনো মেয়েকে যে বা পছন্দ হয় আপনার প্রেমিক প্রেমিকা, আপনি যে আপনার কাছে আনবেন বা আপনি যে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, বা আপনি আপনার কাছে এনে আপনি মিলন করবেন, বা আপনি বিছানায় রেখে আপনি সারা রাত আপনি ঘুমিয়ে যাবেন, বা পাশের বাড়ি বৌদিকে আপনি পাশে রেখে আপনি সারা রাত আপনি নিজের কাছে রেখে যাবেন। আশা করি বিফলে যাবে না, আশা করি কাজের রেজাল্ট পাবেন অতি তাড়াতাড়ি। আমার কাজগুলো পরীক্ষিত হবে, আমার কাজগুলো গুপ্তবিদ্যা, এগুলো কাজ মিস যায় না। যদি এগুলো কাজ মিস যায় তাহলে তান্ত্রিকের লাইনে যেগুলো মন্ত্র আছে সমস্ত মন্ত্র বিফলে যাওয়ার জন্য ইচ্ছুক। হ্যাঁ, আপনার অনেক আশা বা অনেক ধারণা যে আমি কাজ করব, কোথায় একটা আমি গুরু খুঁজবো, আমি কোথাও গুরু খুঁজতে পারছি না। হ্যাঁ, আপনার কাছে ভালো গুরু নাই। আপনার মনের আশা, আপনার মনের কামনা, আপনার মনের সব কিছু লালন, আপনার সব কিছু রয়ে গেছে, কিন্তু গুরু খুঁজছেন, গুরু পাচ্ছেন না। আপনি কি করবেন? মনের আশা তান্ত্রিক লাইনে আপনি চলবেন, বা আপনি তান্ত্রিক লাইনে চলাফেরা করবেন, মন্ত্র কাজে লাগাইবেন, কিন্তু আপনি ভালো গুরু খুঁজে পাচ্ছেন না। আমার কামাখ্যাতে যদি আপনি যোগাযোগ করে তারপর আপনি যদি ভালো জিনিস নিতে পারেন, তাহলে আপনার মতো সুখী কেউ হতে পারবে না। ভালো গুরু আপনি নিজে খুঁজবেন, নিজেই জানবেন। অবশ্যই যোগাযোগ নম্বর আছে, যোগাযোগ করে আপনি গুরু খুঁজে নেবেন। কাকে পছন্দ হয় আপনার গুরু, তাকেই বানাবেন। কামাখ্যাতে অনেক গুরু আছে, আর কামাখ্যা থেকেও আমার ওস্তাদ শিখিয়েছে, আমিও শিখেছি। চাইলে আপনি গুরু মানতে পারেন, আপনি শিক্ষা নিতে পারেন। হ্যাঁ, আপনি সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন, তারপর আপনি নিতে পারে বলেন। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রটা আপনি ভালো করে মুখস্থ করবেন। করার পর আপনি কী করবেন? আপনি যখন বিছানায় শুবেন, সেই বিছানা শোয়ার সময় আপনার লিঙ্গটা ধরবেন। আপনার লিঙ্গ যখন ধরার পর আপনি কী করবেন? বাম হাতে ধরবেন। আপনি এই মন্ত্রখানা মাত্র 3বার বলে 3টি ফুঁক দিবেন। একবার বলবেন, একবার ফু, আবার বলবেন, আবার ফু, আবার বলবেন, আবার ফু। 3বার বলে 3টি ফুঁক দেওয়ার পরে তারপর আপনি কী করবেন? আপনি ঘুমিয়ে যাবেন, বা আপনি শুয়ে পড়বেন, বা আপনি বিশ্রাম নেবেন, বা আপনি বিছানা থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে রেজাল্ট না আসবে। যদি সারা রাত রেজাল্ট না আসে, কান কেটে দিব, রেজাল্ট আসবেই। যদি না আসে, পরপর 3 দিন করবেন। 3 দিনের ভিতরে যদি রেজাল্ট না আসে, আমার চ্যানেল থেকে আপনি আপসে সরে যাবেন, যে আপনার বিদ্যাগুলো কাজ করলো না, আপনার বিদ্যা আমি কাজ করব না, এগুলো বিদ্যা মিস যায় না, মিস যায়, এগুলো বিদ্যা দ্বারা আমার উপকার আসবে না। তবে আপনি ছেড়ে যান। হ্যাঁ, ছেড়ে যান। তবে একটু কথা হলো, গুরু দীক্ষা নেননি, ডায়েরিও নেননি, চন্ডাল হারও নেননি, আপনার কাছে কোন শক্তিটা আছে? আপনার কাছে গুরু শক্তি আছে? গুরু শক্তি নেবেন, নিয়ে তারপরে এগুলো করুন। যদি কাজ না করে তাহলে আপনি দেখবেন গালে থাপ্পড়। গুরু শক্তি নেওয়ার পরে যদি কাজ না করে, গালে থাপ্পড় মেরে আর কিছু বলবো না। আর কথা হলো, যারা ডায়েরি চন্ডাল হার না নিয়ে আসেন, ভালো করে আপনাদেরকে বলছি, সেই কামাখ্যার মায়ঙ্গের ডায়েরি আপনি কাজ নিলে আপনি বুঝবেন যে কাজ কেমনভাবে করছে। আর সেই মায়ঙ্গের ডায়েরি থেকে আপনি
মুহূর্তের ভিতরে মন্ত্র বলেই কাউকে ছাগল বানিয়ে দিতে পারবেন, বাঁশের পাতাকে মাছ বানিয়ে রাখতে পারবেন, গাছের পাতাকে আপনি বাঘ বানাইতে পারবেন, আবার মুহূর্তের ভিতরে গাছের ভিতরে ঢুকতে পারবেন, বেরোতে পারবেন, মন্ত্র পরে তালা খুলতে পারবেন, তালা লাগাই দিতে পারবেন, হাত দিয়ে তালা ধরলেই আপনার মন্ত্র মানে তালা খুলে যাবে। হ্যাঁ, হাত দিয়ে ইশারা করলেই মোমের আগুন ধাঁধা করে উপরে উঠবে, লেবু হাওয়ায় উঠবে। এইসব আজব তাজব জিনিস সে ডায়েরির ভিতরে দেওয়া আছে। আশা করি আপনারা নেওয়ার জন্য ইচ্ছুক যদি থাকেন, আপনারা এগুলো নিয়ে নিজের কাজ নিয়ে সমাধান করবেন। লেবু হাওয়াতেই আপনি উঠাতে পারবেন, এবং যে কোনো আগুন আপনি এইরকম আগুনের কুন্ডা আপনি হাতের ভিতরে নিয়ে আপনি ঠাস করে মাটি ফেলতে পারবেন, আপনি আবার তুলতেও পারবেন। এগুলো জিনিস লোককে দেখালে লোকে আজব বা তাজ্জব ভেবে যাবে। হ্যাঁ, বলবে যে হ্যাঁ এগুলো জিনিস সঠিক বা এগুলো জিনিস ভালো। কড়াই স্থাপন করতে পারবেন, কড়াই যত আগুন জ্বালানো হোক কিন্তু আগুন ধরবে না বা সেই কড়াই গরম হবে না, তেল দিলেও ঠান্ডা হয়ে থাকবে। এগুলো জিনিস আপনি নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।